আমার মন্ত্রণালয়ে আমরা এখন টেলিকম পলিসি নিয়ে কাজ করছি। আওয়ামী লীগ তার 15 বছরে 3573 জনকে লাইসেন্স দিয়েছে এবং এই লাইসেন্স দিয়েছে এখানে মাফিয়া দুর্বৃত্তদেরকে, আওয়ামী ব্যবসায়ীদেরকে দিয়েছে। আমরা নতুন পলিসি করছি যাতে এই লাইসেন্সগুলো তার লাইফ সাইকেলের এন্ড হওয়ার সাথে সাথে তাদেরকে আমরা টার্মিনেট করে দিতে পারি। তো এই মানি মেকিং, রেন্ট সিকিং সিস্টেমটা যদি ব্রেক করতে না পারি, তাহলে আমরা এই যে নতুন বন্দোবস্ত করছি, এই নতুন বন্দোবস্তের এগেনস্টে, নিউ সেটেলমেন্টের এগেনস্টে নিউ বিজনেস সেটেলমেন্ট হবে না। একটা নতুন বন্দোবস্ত অনেকগুলো কম্পোনেন্ট থাকে। একটা কম্পোনেন্ট হচ্ছে নিউ বিজনেস, একটা নিউ মিডিয়া, একটা হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেশন, একটা নিউ পলিটিক্স। এই সব কিছু যখন একসাথে কাজ করে তখন আমরা আসলে নতুন বন্দোবস্তকে করতে পারবো। তো আমি মনে করতেছি যে হ্যাঁ, সরকারের আইন শৃঙ্খলার দিক থেকে সরকারের অনেক ঘাটতি আছে। কারণ হচ্ছে যে পুরো একটা পুলিশ বাহিনী স্ক্র্যাপড, এবং যে আমাদের 7টা প্রধান এবং আরও 7টার মতো যে অপ্রধান ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, এই এজেন্সিগুলোর মধ্যে আন্তঃসমন্বয়টা পুরোপুরি ব্রেক করে গেছে। এই সমন্বয়টা ছিল অমুককে ধরো, তমুককে গুম করো, অমুককে বন্দি করো, এই কেন্দ্রিক। যেহেতু সরকার এই পুরো চক্র থেকে চলে আসছে, সেজন্য এই সমন্বয়টা ভ্যাকুয়াম আছে। প্লাস হাজার হাজার পুলিশ সদস্য তার কর্মক্ষেত্রে অনুপস্থিত। এই জন্য সরকারের অনেক ব্যর্থতা আছে। এই ব্যর্থতার পরেও আমি মনে করি যে এই সংস্কারটা আইনি কাঠামোর মধ্য দিয়ে, পলিসি পরিবর্তনের মধ্য দিয়ে যে যতটুকু সংস্কার হয়েছে, ততটুকু সংস্কারকে আমি অসামান্য বলেই আমি দাবি করব। হ্যাঁ, যেমন আমি তথ্য সুরক্ষা আইনটা করতে পারিনি, পার্সোনাল ডেটা প্রোটেকশন আইনটা করতে পারিনি। এটা কনসালটেশন ফেজটা আরও 3 মাস আগে শুরু করেছি, কিন্তু যখনই কনসালটেশন ফেজ শুরু করি তখন নতুন কিছু জিনিস আসে, সেটা নিয়ে আবার সংশোধন করে আবার দ্বিতীয় স্টেজে কনসালটেশন করতে হয়। আওয়ামী লীগ 5 বছরে তথ্য সুরক্ষা আইন করতে পারেনি, বিদেশি লয়ার নিয়োগ করছে, পারেনি। আমরা 4 মাস ধরে কাজ করছি, আশা করি এই মাসের মধ্যে শেষ করতে পারবো।